নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠে শ্রীমতী ভক্তিচর স্বামীতিরানী স্নিগ্ধ চেতা সুপ্রণীতা ভাগ্নাচর সাবৃত রৌপাদেগত প্রাণানমী ভক্তিচার পদম। হে গুরু মহারাজ, আপনি মনে কীর্তন করার কোনো যোগ্যতা আমার নেই, কৃপা আশীর্বাদ করবেন আমি যেন একটু বৈষ্ণব সাপটা মনে কীর্তন করতে পারি। হরে কৃষ্ণ। আমি জাস্ট একটা কাহিনী বলবো গুরু মহারাজের, যেটা আমি প্রত্যক্ষভাবে দর্শন করছি। যে গুরু মহারাজরা যে তত্ত্বদর্শটা, সেটা যেমন গুরু মহারাজ যখন প্রথম সাক্ষাৎ প্রভুর সাথে হয়েছিল, প্রভুপাদ বলেছিল যে আমার সবগুলা ইংলিশ করেছে এগুলো গ্রন্থগুলো সবগুলো বাংলায় প্রচার করার জন্য, বাংলাতে অনুবাদ করার জন্য। তাহলে প্রভুপাদ সেটা কিভাবে জানলো? প্রথম সাক্ষাতে। অবশ্যই তত্ত্বদর্শটা আমরা সবাই অনুধাবন করতে পারি যে প্রভুপাদ তত্ত্বদর্শটা, উনি কি সবাই মনের কথা বুঝতে পারেন। ঠিক গুরু মহারাজও সেম। জগন্নাথ মন্দিরে যখন দীক্ষা অনুষ্ঠান হবে, আমরা তখন দীক্ষার জন্য প্রার্থী ছিলাম 2017 সালে। তখন দীক্ষার আগের দিন 2016তে দীক্ষার আগের দিন গুরুমা সবাইকে ডাকলো যে সৌজন্য সাক্ষাৎ হবে আর কি। তো আমরা সবাই আসলাম, বসলাম। এখন গুরু মহারাজ সবাইকে একে একে জিজ্ঞেস করছে পরিচয়, আর বলতে আছে যে তুমি ভগবত গীতা পড়ছো কিনা, এভাবে সবাইকে জিজ্ঞেস করছে। তো আমাদের একজন গুরু ব্রাত, উনি সিনিয়র, উনি দীক্ষা পাইছেন, কিন্তু উনি লেখাপড়া জানতো না, আমরা সেটা জানতাম। কিন্তু উনি হয়তো মোবাইলে শ্রবণ করে অনেক কিছু শিখছে, এবং গুরু মহারাজ ওনাকে দীক্ষা দিচ্ছে। উনি আগে দীক্ষা পাইছে। তো উনি কোনো ভগবত গীতা পড়তে পারতো না। তো উনিও কিন্তু ওইখানে ছিল, ওই সিরিয়ালে ছিল। তো গুরু মহারাজ একে একে জিজ্ঞেস করছে নাম, আর তুমি ভগবত গীতা পড়ছো কিনা। তো সবাই পড়ছে, কারণ সবাই তো ওইভাবে প্রস্তুতি নিয়ে এসছে। তখন আমার মনে চিন্তা, আমি তো প্রভুকে দেখছি, আমি আরে মহারাজ এখন তো ওর কাছে যাবে, তারপর ওকে জিজ্ঞেস করবে। তখন তো বলবে যে আমি তো মহারাজ পড়তে পারি না, মানে একটা লজ্জার বিষয় না ব্যাপারটা আর কি। অনেকে কিন্তু জানে না উনি যে লেখাপড়া জানে না। তো আমার ভিতরে সে একটা কৌতূহল আর কি। তো আমি দেখলাম মহারাজ একে একে জিজ্ঞেস করে যখন ওই প্রভুর কাছে গেল, তখন আমি জানি না সেটা মহারাজ তো অবশ্যই তত্ত্বদর্শটা। দেখলাম ওই ভক্তকে যে জিজ্ঞেস না করে পরের ভক্তকে জিজ্ঞেস করলো। তখন আমার ভিতরে একটা মানে শরীর কাটা দিল যে আসলে মহারাজ আসলে তত্ত্বদর্শটা, ওরা তো সবকিছু ভক্তের মনোভাব বুঝতে পারে। সেটাই এই মানে যে হৃদয়গমন করলাম যে আসলে ওরা সাধারণ ব্যক্তি না, ওরা ভগবানের পার্ষদ, ওরা আসছে আমাদেরকে উদ্ধার করার জন্য। এতটুকুই আমি, সবাই কৃপা আশীর্বাদ করবেন আমি যেন গুরু গৌরাঙ্গ এবং গুরুদেবের সেবায় যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ, হরি বল।